আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের জন্য যেটা নিয়ে আসলাম সেটা হচ্ছে নিমকি পিঠা, মানে নিমকি মতন দেখতে। আসলে খুব মজার একটা রেসিপি। আপনার বাচ্চা বা বড় সবাই পছন্দ করবে। তো চলুন প্রসেসটা দেখিয়ে দিই। আর তার আগে বলে নিচ্ছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলে একবার ঘুরে আসবার জন্য অনুরোধ রইল। তো কী কী নিয়েছি: 2 কাপ আটা নিয়েছি, তারপর কালো জিরা হাফ চা চামচ, বেকিং পাউডার হাফ চা চামচ, তারপর পাউডার দুধ প্রায় 3 চা চামচ, চিনি 4 চা চামচ, কর্নফ্লাওয়ার হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ আর ঘি 1 চা চামচ। আর লিকুইড দুধ নিয়ে নিয়েছি বড় কাপে 1 কাপ। আমি মিক্সারটা করতে কোনো পানি অ্যাড করব না, শুধু দুধটা দিয়ে করব, এতে টেস্ট হবে অনেক। প্রথমে দেখিয়ে দিই কীভাবে খামিরটা বানাবেন। প্রথমে একটা মিক্সার বলে আমি সবগুলো উপকরণ নিয়ে নিব। আটা নিয়ে নিচ্ছি, এখন এর মাঝে বাকি উপকরণগুলো দিয়ে দিব। তারপর আমি 3 চা চামচের মতো তেল অ্যাড করে নেব, তাহলে আমার ডোটা অনেক সুন্দর হবে আর পিঠাগুলো মুচমুচে হবে। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নেব। ভালো হয় হাত দিয়ে মিক্সড করলে। তারপর অল্প অল্প করে দুধ অ্যাড করব। যে কোনো খামির আপনি দুধ দিয়ে করলে অনেক ভালো হয়, পারফেক্টলি হয়। পানি দিবেন না, শুধু দুধ দিয়ে। দেখুন হয়ে আসছে আমার ডোটা। তারপর হালকা একটু তেল দিয়ে ডোটার চারপাশ মেখে নেব। তারপর 8-10 মিনিটের মতো ঢেকে দেব। চলে আসলাম 10 মিনিট পর। দেখুন আমার ডোটা। এখন এটাকে আমি আরেকবার ভালো করে ময়ান করে নেব, তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হবে। দেখুন আমি কিভাবে ময়ান করে নিচ্ছি। এভাবে ময়ান করলে খামিরটা অনেক সুন্দর হয়। দেখুন হয়ে আসছে আমার ময়ান বানানো। এখন এটাকে আমি বেলে নেব, যত বড় করতে পারি। দেখুন আমি অনেক বড়, পুরো পিঠাটা সমান করে ফেলেছি। এখন এটা আমি এভাবে গোল গোল করে রাউন্ড করে নেব। এখন একটু ছুরির সাহায্যে ছোট ছোট ডো করে নেব। দেখুন আমি এই সাইজের ডো করে নিয়েছি ছোট ছোট। এখন এগুলো আমি বেলে নেব হালকা একটু তেল দিয়ে। দেখুন গোল রাউন্ড শেপে করে নিয়েছি। এখন এভাবে ভাঁজ দেব, একটু চেপে দেব যে জায়গায় ভাঁজ দিয়েছি। এখন আমি আরেকটা ভাঁজ দেব। এখন এভাবে হালকা চেপে নেব শুধু সাইড কর্নারগুলো। দেখুন হয়ে আসছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। একটা প্যানে আমি 2 কাপ তেল নিয়েছি, গরম হয়ে আসলে আমি পিঠেগুলো ছেড়ে দেব। লো আছে ভাজবো, কারণ যদি আমি আঁচটা বাড়িয়ে দিই তাহলে উপর দিয়ে লাল হয়ে যাবে, কিন্তু মাঝখানে কাঁচা থাকবে। প্রায় আমি 6-7 মিনিট লাগিয়ে ভেজেছি। দেখুন এগুলো কিন্তু ফুলে আসছে। এভাবে আপনার বাচ্চাদের দিলে বিকালের নাস্তায় খুব ভালো করেই খাবে, খুব টেস্টি একটা। দেখুন ভাজা হয়ে আসছে। এখন আমি এটা ছাঁকনির সাহায্যে নামিয়ে ফেলবো, যাতে তেলগুলো ঝরে যায়। আর একটা প্লেটে টিস্যু পেপার নিয়ে এগুলো নিয়ে নিব, তাহলে অতিরিক্ত তেলটা চুষে নেবে। তো কেমন হলো গাইস আমার এই রেসিপিটা? একবার ট্রাই করে দেখুন, অনেক ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।